দুনিয়ার সমান 10টা জান্নাত আমি আল্লাহ তোকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর ওই ব্যক্তি বলবে, আতাস্তাযিউ বিহি ওয়া আনতা রাব্বুল আলামিন, বিশ্বজগতের রব হয়ে আপনি আমার সাথে ঠাট্টা করেন? আপনার কাছে আর একটা আবদার, এই যে জান্নাতের এত নিয়ামত ভোগ করতেছে, আমি একটু কাছ থেকে জান্নাতের ভিতরে গিয়ে তাদের নিয়ামত ভোগ করাটা একটু দেখতাম। দেখে আল্লাহ আমি বেশিক্ষণ অবস্থান করব না, আমি কি করব, জান্নাত থেকে বের হয়ে চলে আসবো। বনে আদম, তোর তো আমি চিনি, তুই ওয়াদা বারবার ভঙ্গ করিস, যা তোর এই আশাটাও আমি কি করলাম, পূরণ করলাম। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতে প্রবেশ করার পর সে ব্যক্তি কি ওয়াদা করে আসছিল, যে জান্নাতের নিয়ামত একটু দেখবে, মানুষ যে ভোগ করতেছে দেখবে, জান্নাতে অবস্থান করবে না, আবার কি ফিরে আসবে। এই ব্যক্তি জান্নাতে দীর্ঘ সময় পর্যন্ত অবস্থান করতেছে, কিন্তু জান্নাত থেকে আর কি হয় না, বের হয় না। তো ফেরেশতারা তার কাছে আসছে যে চলো, তুমি তো আল্লাহ তাআলার কাছে ওয়াদা করছো, তুমি জান্নাতের মানুষদের নাজ নিয়ামত ভোগ করা দেখবা, এরপরে জান্নাত থেকে বের হয়ে যাইবা, চলো তুমি জান্নাত থেকে বের হবা। সে বলবে, না, আমি এই জান্নাতে ঢুকছি তো ঢুকছি, এই জান্নাত থেকে আমি আর বের হব না। তুমি না আল্লাহ তাআলার সাথে ওয়াদা করছো? আমি আল্লাহ তাআলার সাথে ওয়াদা করছি তো কি হয়েছে, আল্লাহ তাআলা তো আমাদের সাথে ওয়াদা করছে, যে ব্যক্তি এই জান্নাতের মধ্যে প্রবেশ করবে খালিদিনা ফিহা আবাদা, সে চিরস্থায়ী জান্নাতের মধ্যে অবস্থান করবে, জান্নাত থেকে বের হবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো ওয়াদা করছে, যেহেতু আল্লাহর সাথে কোনো রকমে আমি কি করছি, কৌশল অবলম্বন করে আমি জান্নাতের মধ্যে ঢুকছি, আমি আর এই জান্নাত থেকে কি করবো না, বের হব না। তখন আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা ছাড়, আমার বান্দা যা বলছে কি করছে, সত্য বলছে, আমার বান্দা মিথ্যা কথা বলে নাই, কারণ আমি কোরআনের মধ্যে ওয়াদা করছি, এই জান্নাতের মধ্যে যে প্রবেশ করবে সে চিরকাল জান্নাতের মধ্যে থাকবে, জান্নাত থেকে আর কি হবে না, বের হবে না। তখন সে আল্লাহ তাআলার কাছে আবার আবদার করবে, আল্লাহ, আপনি আমাকে আরাফ থেকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইছেন, কিন্তু জান্নাতে আমার কোনো স্থায়ী বাসস্থান নাই। আমি ঘুরে ঘুরে জান্নাতি যে লোকেরা আছে তাদের নিয়ামত ভোগ করা দেখি, তারা আমাকে আরাফই বলে বলে খেপায়, আমি কোনো জান্নাতের নিয়ামত উপভোগ করতে পারি না। আল্লাহ আমাকে কি করেন, জান্নাতের নিয়ামতগুলো ভোগ করার তৌফিক দেন। আল্লাহ তাআলা বলতেছেন যে ঠিক আছে, আমি তোকে জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য কি করলাম, অনুমতি দিলাম, এমনকি দুনিয়ার সমান 10টা জান্নাত আমি আল্লাহ তোকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর ওই ব্যক্তি বলবে, আতাস্তাযিউ বিহি ওয়া আনতা রাব্বুল আলামিন, বিশ্বজগতের রব হয়ে আপনি আমার সাথে ঠাট্টা করেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রজব মাসের দ্বিতীয় জুমায় এই কনকনে শীতের মধ্যে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত বান্দাদের মধ্য হতে বাছাই করে আমাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা, পবিত্রতম জায়গা, আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় জায়গা, আল্লাহর ঘর, মসজিদে আসার বসার, দ্বীনের খাতিরে, দ্বীনের নিসবতে দ্বীনি কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম মেয়ারাজ নিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে তার কাছে ডেকে নিয়ে গিয়েছেন। ডেকে নিয়ে গিয়ে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করেছেন, কথোপকথন করেছেন, যেটাকে আমরা মেয়ারাজ বলে চিনি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত যেই সফর করেছেন, এটাকে বলা হয় ইসরা। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাযী আসরা, ওই পবিত্র সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন,
মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মুকদ্দাস পর্যন্ত। যেই বাইতুল মুকদ্দাসের আশেপাশে বারাকনা হাওলাহু, আল্লাহ তাআলা বলেন যে বাইতুল মুকদ্দাসের আশেপাশে আমি বরকত কি করেছি, রেখে দিয়েছি। কেন তিনি তার হাবিবকে রাত্রেকালীন ভ্রমণ করিয়েছেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি তাকে, আল্লাহ তাআলা বলতেছেন আমি যেন তাকে দেখাতে পারি, আমার হাবিবকে দেখাতে পারি, মিন আয়াতিনা, আমার নিদর্শন সমূহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল বাইতুল মুকদ্দাসে পৌঁছলেন। বাইতুল মুকদ্দাসে পৌঁছার পর যে বোরাক ছিল, বোরাককে এক জায়গায় বেঁধে রাখলেন। বাঁধার পরে সকল নবীদেরকে আল্লাহ তাআলা সেখানে উপস্থিত করেছেন। উপস্থিত করানোর পর তিনি কি করলেন? ইমামতি করলেন। এখানের সব কাজ শেষ করার পর এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বগমন শুরু। আসমানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন। এতক্ষণের সফর ছিল বোরাকের মাধ্যমে, কিন্তু আসমানের সফর আর বোরাকের মাধ্যমে হবে না। আসমানের সফর হবে একটা স্বয়ংক্রিয় সিঁড়ির মাধ্যমে। মিআরাজ শব্দের অর্থই হচ্ছে সিঁড়ি। মিআরাজ শব্দের অর্থ কি? সিঁড়ি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার কাছে নিয়ে যাবেন। এই জন্য আরশে আজিম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্বয়ংক্রিয় সিঁড়ি স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। এই সিঁড়ি স্থাপন করার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঁড়ির মধ্যে তার কদম মোবারক রাখলেন। তার সাথে ছিলেন জিব্রাইল এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবর্ধনা দেওয়ার জন্য, তার সঙ্গ দেওয়ার জন্য সারিবদ্ধভাবে আরও অনেক ফেরেশতা আল্লাহ তাআলা কি করলেন? নিযুক্ত করে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ঊর্ধ্বগমন শুরু করলেন, উপরের দিকে যাওয়া শুরু করলেন। তা আল্লাহ রসুল ঊর্ধ্বগমন করতেছেন, আসমানের দিকে যাচ্ছেন। এই দুনিয়া থেকে আসমানের দূরত্ব কত? সম্মানিত হাজিরিন, হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। তো 500 বছরের রাস্তা, এটা হিসাব করলে কত কিলোমিটার বা কত মাইল হয়? আমরা স্বাভাবিকভাবে যদি হিসাব করি, একজন ব্যক্তি মুসাফির, মুসাফির কাকে বলা হয়? যে ব্যক্তি তার নিজ এলাকা থেকে 3 দিনের দূরত্বে কোথাও যাওয়ার কি করে? ইচ্ছা পোষণ করে। তো ফুকাহে কেরাম বের করেছেন যে কোনো ব্যক্তি যদি তার যেই প্রয়োজনগুলো আছে রাস্তায় চলার সময়, তার প্রাকৃতিক প্রয়োজন, খাওয়া দাওয়া করা, বিশ্রাম করা, এগুলা ছাড়াও কেউ যদি 3 দিন কি করে? সফর করে, তাহলে সে মোটামুটি 48 মাইল পর্যন্ত কি করতে পারে? সফর করতে পারে। 48 মাইল সমান সমান 78 কিলোমিটার প্রায়। তাহলে একজন মুসাফির যে সফর করে সে 3 দিনে কতটুকু যেতে পারে? 48 মাইল। এবার যদি আমরা হিসাব করি, তাহলে একজন মুসাফির 3 দিনে 48 মাইল গেলে 1 মাসে কতটুকু যাবে? 1 মাসে যতটুকু যাক, 1 বছরে কতটুকু যাবে? 1 বছরে যতটুকু যাক হিসাব করে বের করার দরকার। এখন ক্যালকুলেটর নাই, হিসাব করতে পারতেছি না। 1 বছরে কতটুকু যাবে? এরপরে 100 বছরে কতটুকু যাবে? 500 বছরে কতটুকু যাবে? তো সম্মানিত হাজিরিন, 500 বছরে কতটুকু যায় এই হিসাবটা আপনাদেরকে দিয়ে দেই। প্রায় 28,80,000 কিলোমিটার। বলেন সুবহানাল্লাহ। কত কিলোমিটার? 28,00,000, 2800 না, 28,000 না, 28,00,000 কিলোমিটার। 28,80,000 কিলোমিটার। কত দূরত্ব এটা চিন্তা করা যায়? একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এখন আমরা তো এটা হিসাব করলাম একজন মুসাফির, মানুষের যে চলার গতি, এই গতির হিসাব করে। এখন যদি এই দূরত্বটা হয় বোরাকের যে দূরত্ব আছে, গতি আছে, ওই গতি অনুযায়ী, তাহলে এটা কত দূরত্ব হতে পারে? আবার যদি এই দূরত্বটার হিসাব করা হয়
আল্লাহ তাআলা যে সিঁড়ি স্থাপন করেছেন সেটা তো বোরাকের চাইতেও আরও বেশি কি দ্রুতগামী। ওই সিঁড়ির ইয়াতে যদি হয় তাহলে এই 500 বছরের রাস্তা আরও কত বেশি হতে পারে, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহ তাআলার রাজ্য কত বিশাল, কত বিশাল, এটা আমাদের ধারণার বাইরে। আল্লাহ তাআলা যেই ব্যক্তিকে সর্বশেষ জান্নাতে দিবেন, একদম সবার শেষ, এই ব্যক্তির পরে আর কেউ কি করবে না, জান্নাতে যাবে না, সে কতটুকু পরিমাণ জান্নাতে জায়গা পাবে একটু শোনেন। যদি শুনেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ তাআলার রাজ্য কত বিশাল, আল্লাহ তাআলা কত বড় রাজত্বের অধিকারী। সম্মানিত হাজিরিন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সর্বশেষ জান্নাতে দিবেন, এই ব্যক্তি তো দীর্ঘ সময় পর্যন্ত জাহান্নামের শাস্তি ভোগ করবে। জাহান্নামের শাস্তি ভোগ করার পর তাকে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী যে স্থান আরফ, এই আরফের মধ্যে তাকে কি করা হবে, রাখা হবে। এই আরফের মধ্যেও সে হাজার হাজার বছর কি করবে, অপেক্ষা করবে। তবে সে কোন দিক ফিরে অপেক্ষা করবে, আরফের একদিকে হচ্ছে জান্নাত, আর একদিকে হচ্ছে কি জাহান্নাম। আল্লাহ তাআলা তাকে জাহান্নামের দিকে মুখ করে রাখবেন, সে জাহান্নামের শাস্তি দেখতে পারবে। জান্নাত হচ্ছে নিয়ামতের জায়গা, সুখ ভোগ করার জায়গা, যেখানে কষ্ট বলতে কিছু নাই, কোনো ধরনের কষ্ট নাই। আর জাহান্নাম এমন জায়গা যেখানে শুধু শাস্তি, কষ্ট, দুঃখ, সেখানে আরাম আয়েশের কোনো ছিটে ফোঁটা নাই। সম্মানিত হাজিরিন, আর আরব এমন একটা জায়গা যেখানে আরামও নাই, কষ্টও নাই, মাঝামাঝি, যেখানে কি নাই, আরামও নাই আবার কষ্টও নাই। যদিও এখানে কষ্ট নাই, কিন্তু এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কোন দিকে ফিরিয়ে রেখেছেন, জাহান্নামের দিকে। দেখেন একজন ব্যক্তি যদি জাহান্নামের এই আযাব দেখতে থাকে তাহলে তার কষ্ট হবে কি হবে না। আমাদের সামনে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে, দেখতেছি, কথার কথা আমরা দেখতেছি একজন মানুষকে ধরে কয়েকজন একদম অন্যায়ভাবে লাঠি দিয়ে বা পিটিয়ে তাকে কি করতেছে, মারতেছে। ওই মারটা তো আমাকে মারতেছে না, তারপরও এই ব্যক্তির মায়ের দেখে আমার কষ্ট হবে কি হবে না, হবে, আমার কষ্ট হবে, আমার খুব খারাপ লাগবে, এটাই মানুষের অভ্যাস। তো সম্মানিত হাজিরিন, এই ব্যক্তি আরাফে থাকা অবস্থায় তার উপরে তো কোনো শাস্তি নেই, তার আরামও নাই, শাস্তিও নাই, কিন্তু এই ব্যক্তি জাহান্নামের শাস্তিগুলো কি করতেছে, দেখতেছে। দীর্ঘ সময় এই জাহান্নামীদের শাস্তি দেখতে দেখতে একটা সময় সে আল্লাহকে ডাক দিবে, আল্লাহ। আল্লাহ তাআলা প্রায় 500 বছর পরে তার ডাকে সাড়া দিবে, বান্দা বল কি বলবি। ওই বান্দা বলবে, আল্লাহ, দীর্ঘ সময় পর্যন্ত এই আরাফে অবস্থান করে জাহান্নামীদের শাস্তি দেখতে দেখতে আমি বড় ক্লান্ত, আমি বড় বিরক্ত, আমি আর পারতেছি না, আমার একটু আল্লাহ এই জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে আমার মুখটা একটু আপনি জান্নাতের দিকে করে দেন, আমাকে একটু জান্নাতের দিকে মুখ করে দেন, আমি আপনার কাছে আর কিছু চাই না, আমি আপনার কাছে আর কিছু চাই না, এটাই আমার চাওয়া। আল্লাহ তাআলা বললেন, দেখিস কিন্তু পরে আবার অন্য কিছু চাইস না। কারণ বনি আদম, এদের অভ্যাস হচ্ছে এদেরকে খাইতে দিলে কি করে, শুইতে চায়। আমাদের অভ্যাস এরকম কি না, আমাদের শুধু লাগেই লাগে। আল্লাহ তাআলা বলতেছে, তোদেরকে আমি চিনি, এই যে বলতেছস তুই শুধু জান্নাতের দিকে তোর মুখটা করে দিব, তোর আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই, দেখিস এই কথাটা কিন্তু মনে রাখিস, আমার কিন্তু আর ডাকবি না। ঠিক আছে আল্লাহ, ডাকবো না। তো এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের দিকে মুখ করে দেবেন। এই ব্যক্তি দূর থেকে জান্নাতের যে নিয়ামত আছে, নিয়ামতগুলো দেখতে থাকবে বহুত বছর পর্যন্ত। সে আল্লাহ তাআলাকে আর ডাকবে না, কারণ আল্লাহ তাআলার সাথে সে ওয়াদা করেছে, আল্লাহ আমি আর আপনার কাছে কিছু চাই না। দেখেন, সে আরাফে অবস্থান করে জান্নাতীদের নিয়ামত দেখতেছে, কিন্তু সে তো জান্নাতের নিয়ামত উপভোগ করতে পারতেছে না। আপনি একটা দুর্দশাময় অবস্থার মধ্যে আছেন, দুঃখ কষ্টের মধ্যে আছেন, আপনার সামনে যদি আপনি কাউকে শান্তিতে দেখতে থাকেন যে সে খুব নিয়ামত ভোগ করতেছে, আপনার ওই নিয়ামত ভোগ করার লোভ লালসা অন্তরে জাগবে না? জাগবে। তো সে যেহেতু মানুষ, তার অন্তরও তো কি এই লোভ লালসা জাগবে। তো অনেক বছর পর সে আবার আল্লাহ তাআলাকে ডাক দিবে, আল্লাহ। আল্লাহ তাআলা আবার 500 বছর পরে তার ডাকে সাড়া দিবে, কি বান্দা বল কি বলবি। আল্লাহ, আমি তো ওয়াদা করেছিলাম আপনার কাছে যে আমার মুখটা আপনি কি করেন, জান্নাতের দিকে দিয়ে দেন, আমি আর আপনার কাছে কোনো কিছু চাইবো না। আমি কিভাবে চাইবো, আমি তো নাফরমান, দুনিয়ার জীবনে কখনো আমি আপনার কি করি নাই, ইবাদত বন্দেগী করি নাই, সারা জীবন নাফরমানি করছি। আপনি যেই পথে চলতে বলছেন সবসময় আপনার
যে পথে চলতে বলেন নাই সে পথে চলছি, আপনার অবাধ্যতা করেছি, নাফরমানি করেছি, কিভাবে চাই? তবু আল্লাহ, আপনি যেহেতু আমার একবার ডাক শুনছেন, আমার ওই যে জান্নাতের পাশে একটা গাছ দেখা যায়, ওই গাছের কাছাকাছি আমার নিয়ে যান, ওই গাছের নিচে আমি অবস্থান করব, আমি আপনার কাছে আর কিছু চাইব না। আল্লাহ তাআলা বললেন, বান্দা, তুই না আমার কাছে ওয়াদা করছস তোর মুখটা আমি শুধু কোন দিকে ফিরাই দিতাম? জান্নাতের দিকে। এরপর তুই আমার কাছে আর কিছু চাইবি না, তুই না ওয়াদা করছিলি? তখন সে আর কি করবে না, কোনো কথা বলবে না। তো আল্লাহ তাআলা তো দয়ার সাগর, আল্লাহ তাআলা তার এই ডাক কবুল করে নেবেন এবং তাকে কি করবেন, ওই জান্নাতের নিকটবর্তী যে গাছ আছে গাছের কাছে তাকে নিয়ে যাবেন, আর তাকে বলে দিবেন, দেখিস তুই কিন্তু ওয়াদা করছিস এরপর আর কোনো কিছু তুই চাইবি না, এই ওয়াদাটা যেন মনে রাখে। তো এই ব্যক্তি দীর্ঘ সময় পর্যন্ত ওই জান্নাতের যে নিকটবর্তী গাছ আছে এই গাছের মধ্যে নিচে কি করবে, অবস্থান করবে, আর অবস্থান করে করে জান্নাতের কাছ থেকে সে জান্নাতীদের নিয়ামত যে তারা ভোগ করতে সেটা দেখতে থাকবে। এতদিন দেখছে দূর থেকে, এখন একদম জান্নাতের কি নিকটবর্তী থেকে। তো দেখতেছে দেখতেছে দীর্ঘ একটা সময় অতিবাহিত হবে। অতিবাহিত হওয়ার পর দূর থেকে জান্নাতের যে নিয়ামত দেখে তার ভিতরে যে আশা আকাঙ্ক্ষা জাগছে, এখন তো আরো কাছে থেকে দেখছে, আশা আকাঙ্ক্ষা কি কমছে নাকি আরো বেশি বাড়ছে? এখন সে আবার আল্লাহ তাআলাকে ডাক দিবে, আল্লাহ। আবার আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেবেন, কি বান্দা, আল্লাহ আপনি তো আমার ডাকে সাড়া দিয়ে আমাকে আরাফের মধ্যে জাহান্নামের দিকে মুখ করেছিলাম আমি, আমাকে সেখান থেকে জান্নাতের দিকে মুখ করে দিয়েছেন। আবার সেখান থেকে আমাকে এই জান্নাতের নিকটবর্তী এই গাছটার নিকট আনছেন। আল্লাহ আপনার কাছে আর একটা আবদার, এই যে জান্নাতের এত নিয়ামত ভোগ করতেছে, আমি একটু কাছ থেকে জান্নাতের ভিতরে গিয়ে তাদের নিয়ামত ভোগ করাটা একটু দেখতাম। দেখে আল্লাহ আমি বেশিক্ষণ অবস্থান করব না, আমি কি করব, জান্নাত থেকে বের হয়ে চলে আসবো। বনি আদম, তোর তো আমি চিনি, তুই ওয়াদা বারবার ভঙ্গ করিস, যা তোর এই এই আশাটাও আমি কি করলাম, পূরণ করলাম। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতে প্রবেশ করার পর সে ব্যক্তি কি ওয়াদা করে আসছিল, যে জান্নাতের নিয়ামত একটু দেখবে, মানুষ যে ভোগ করতেছে দেখবে, জান্নাতে অবস্থান করবে না, আবার কি ফিরে আসবে। এই ব্যক্তি জান্নাতে দীর্ঘ সময় পর্যন্ত অবস্থান করতেছে, কিন্তু জান্নাত থেকে আর কি হয় না, বের হয় না। তো ফেরেশতারা তার কাছে আসছে যে, চলো তুমি তো আল্লাহ তাআলার কাছে ওয়াদা করছো, তুমি জান্নাতের মানুষদের নাজ নেয়ামত ভোগ করা দেখবা, এরপরে জান্নাত থেকে বের হয়ে যাইবা, চলো তুমি জান্নাত থেকে বের হবা। সে বলবে, না, আমি এই জান্নাতে ঢুকছি তো ঢুকছি, এই জান্নাত থেকে আমি আর বের হব না। তুমি না আল্লাহ তাআলার সাথে ওয়াদা করছো? আমি আল্লাহ তাআলার সাথে ওয়াদা করছি তো কি হয়েছে, আল্লাহ তাআলা তো আমাদের সাথে ওয়াদা করছে, যে ব্যক্তি এই জান্নাতের মধ্যে প্রবেশ করবে খালিদিনা ফিহা আবাদা, সে চিরস্থায়ী জান্নাতের মধ্যে অবস্থান করবে, জান্নাত থেকে বের হবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো ওয়াদা করছে, যেহেতু আল্লাহর সাথে কোনো রকমে আমি কি করছি, কৌশল অবলম্বন করে আমি জান্নাতের মধ্যে ঢুকছি, আমি আর এই জান্নাত থেকে কি করবো না, বের হব না। তখন আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা ছাড়, আমার বান্দা যা বলছে কি করছে, সত্য বলছে, আমার বান্দা মিথ্যা কথা বলে নাই, কারণ আমি কোরআনের মধ্যে ওয়াদা করছি, এই জান্নাতের মধ্যে যে প্রবেশ করবে সে চিরকাল জান্নাতের মধ্যে থাকবে, জান্নাত থেকে আর কি হবে না, বের হবে না। তখন সে আল্লাহ তাআলার কাছে আবার আবদার করবে, আল্লাহ আপনি আমাকে আরাফ থেকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইছেন, কিন্তু জান্নাতে আমার কোনো স্থায়ী বাসস্থান নাই, আমি ঘুরে ঘুরে জান্নাতি যে লোকেরা আছে তাদের নিয়ামত ভোগ করা দেখি, তারা আমাকে আরাফই বলে বলে খেপায়, আমি কোনো জান্নাতের নিয়ামত উপভোগ করতে পারি না। আল্লাহ আমাকে কি করেন, জান্নাতের নিয়ামতগুলো ভোগ করার তৌফিক দেন। আল্লাহ তাআলা বলতেছেন যে, ঠিক আছে, আমি তোকে জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য কি করলাম, অনুমতি দিলাম, এমনকি দুনিয়ার সমান 10টা জান্নাত আমি আল্লাহ তোকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর ওই ব্যক্তি বলবে, আতাস্তাযিউ বিহি ওয়া আনতা রাব্বুল আলামিন, বিশ্বজগতের রব হয়ে আপনি আমার সাথে ঠাট্টা করেন, একটু হাসি দেন না, এই জায়গায় হাসি দেওয়া সুন্নত। আল্লাহ তাআলা তার এই কথা শুনে কি করেছেন, হেসে দিয়েছেন, যে আপনি বিশ্বজগতের রব হয়ে আমার সাথে ঠাট্টা করেন, আমি আসিলাম জাহান্নামে, জাহান্নাম থেকে আসলাম আরাফে, এরপরে জান্নাতের নিকটবর্তী, এরপরে জান্নাতে আমি কোনো নিয়ামত ভোগ করতে পারিনি, এখন আপনি বলতেছেন দুনিয়ার 10টার সমান জান্নাত আমার দিবেন, আপনি আমার সাথে ঠাট্টা করেন। আল্লাহ তাআলা এই কথা শুনে কি করলেন, হাসলেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের কাছে এই হাদিস বর্ণনা করলেন, সাহাবীরাও আল্লাহ রসুল ওই সময় কি করেছেন? হেসেছেন। এই হাসির ধারাবাহিকতা চলতেছে। যতজন মুহাদ্দিস এই হাদিস কি করেছেন? বর্ণনা করেছেন। এই জায়গায় এসে সবাই কি করেছেন? হেসেছেন। এই জায়গায় হাসাটা কি সুন্নত? আল্লাহ তাআলা এই ব্যক্তির কথা শুনে হাসবেন, হেসে দিয়ে বলবেন যে আমি বিশ্বজগতের রব ঠিক, কিন্তু আমি তোর সাথে কি করি নাই? ঠাট্টা বিদ্রুপ করি নাই। আমি সত্যি তোকে 10 দুনিয়ার সমান কি করবো? জান্নাত দান করে দেবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি সর্বশেষ জান্নাত প্রবেশ করবে, তার জন্য যদি 10 দুনিয়ার সমান একটা জান্নাত হয়, তাহলে যারা আগে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে তাদের জন্য কত বড় জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন, কল্পনা করা যায়? আল্লাহ তাআলার রাজত্ব কত বিশাল হতে পারে, এটা আমাদের কল্পনারও কি বাহিরে। সম্মানিত হাজিরিন, এই যে মহাকাশ, এত বিশাল রাজত্ব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই মহাকাশ নিয়ে বিজ্ঞানীরা অনেক ধরনের গবেষণা করে যদিও আমাদেরকে তেমন কোনো সংবাদ দিতে পারে নাই। মহাকাশ তো এত বিশাল, কয়টা সম্পর্কে সংবাদ দিয়ে মানুষের কতদূর যাওয়ার আর কি আছে? সামর্থ্য আছে। এই মহাকাশ নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে, কিন্তু এই মহাকাশ নিয়ে গবেষণা করা কিন্তু আমাদের উদ্দেশ্য না। মহাকাশ নিয়ে গবেষণা করার জন্য আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে কি করেন নাই? পাঠান নাই। সম্মানিত হাজিরিন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি 5টি। 1 নম্বর, আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর কি করা? ঈমান আনা, বা আল্লাহ তাআলার একত্ববাদ এবং তার রসুলের রিসালাতের কি করা? সাক্ষ্য দেওয়া। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত, 2 নম্বরে নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, 3 নম্বরে যাকাত দেওয়া। 4 নম্বরে ওয়াল হজ্জি, সামর্থ্য থাকলে হজ করা। 5 নম্বরে সাওমি রমাদান, রমজান মাসের রোজা রাখা। এগুলো যদি আমরা কি করতে পারি, আমাদের মধ্যে অর্জন করতে পারি, তাহলেই আমরা কি সফল কাম। আর আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যও কি এটা? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুতরাং মহাকাশ নিয়ে গবেষণা করা এটা আমাদের কোনো কি না? কাজ না। হ্যাঁ, মহাকাশ নিয়ে গবেষণা করে আল্লাহ তাআলার বিশাল রাজত্ব সম্পর্কে যখন আমি জানবো, তখন আমার ঈমান আর কি করবে? বেড়ে যাবে। কিন্তু আমার একমাত্র কাজ যেন মহাকাশ নিয়ে গবেষণা করা না হয়। যারা মহাকাশ নিয়ে গবেষণা করে দিন রাত সবসময় এটার পিছনে পড়ে থাকে, কিন্তু আল্লাহ তাআলা তাকে যে কোন উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে পাঠাইছেন সেটার কোনো কি নাই? খবর নাই। সম্মানিত হাজিরিন, এই মহাকাশ সম্পর্কে আল্লাহর রাজত্ব যে কত বিশাল, এই বিশাল রাজত্ব সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদের মধ্যে ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি 6 আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা আমাদেরকে রবের পরিচয় দিতেছেন। রবকে জানো? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, তোমাদের রব হচ্ছে ওই আল্লাহ যিনি 7 আসমান এবং 7 জমিন ফি 6 আইয়াম, শুধুমাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, 6 দিনে আসমান জমিন সৃষ্টি করে আল্লাহ তাআলা আরশে সমাসীন হয়েছেন। তাহলে এই যে বিশাল রাজত্ব, আসমান জমিন, 7 আসমান 7 জমিন, এটা আল্লাহ তাআলা মাত্র কয় দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে। এই 6 দিনে সৃষ্টি করতে গিয়ে আল্লাহ তাআলা কি ক্লান্ত হয়েছেন? না, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম ওয়া মা মাসসানা মিন লুগুব। আমি আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছি। এই 6 দিনে আসমান জমিন সৃষ্টি করার ক্ষেত্রে আমার গায়ে কোনো ধরনের ক্লান্তি স্পর্শ আমাকে করে নাই, আমার কোনো ক্লান্তি আসে নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আরো বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই বরকতময় সত্তা, ওই কল্যাণময় সত্তা, বিয়াদিহিল মুলক, যার হাতের মধ্যে সকল ক্ষমতা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন যাতে তোমাদের মধ্যে, মানুষের মধ্যে কার আমলটা সুন্দর এটা তিনি দেখতে পারেন। এবং তিনি আসমান, 7 আসমান এবং 7 জমিনকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন।
তাহলে এই 7 আসমান 7 জমিন কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা। এই 7 আসমান 7 জমিন যে কত বিশাল, সম্মানিত হাজিরিন, এই যে একটু আগে আপনাদেরকে আমি শোনালাম, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তাকে আল্লাহ তাআলা কত বড় জান্নাত দিবেন? দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। ছোটবেলায় যখন এই হাদিসটা শুনেছি তখন নিজের মধ্যে ইয়া লাগতো, একজনে যদি 10 দুনিয়ার সমান জান্নাত দেয় তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কত হাজার হাজার কোটি কোটি মানুষ সৃষ্টি করেছেন, এদের মধ্যে কত কোটি কোটি মানুষ কি করবে? জান্নাতে যাবে। তাই আল্লাহ তাআলা এত জায়গা কোথা থেকে দিবেন? মনের মধ্যে ছোট মানুষের কত ধরনের ভাবনা আসে না? কারণ ওই সময় তো আল্লাহ তাআলার এই বিশাল রাজত্ব সম্পর্কে আমাদের কোনো কি ছিল না, আইডিয়াই ছিল না, কোনো ধারণাই ছিল না আল্লাহ তাআলার রাজত্ব যে কত বিশাল। সম্মানিত হাজিরিন, এই যে দেখেন প্রতিদিন ফজরের পরে সূর্য উদিত হয়, সূর্য আমাদের দুনিয়াকে আলো দেয়। এই সূর্য আমাদের দুনিয়ার চাইতে কত বড়? 13 লক্ষ গুণ বড়। অর্থাৎ এই দুনিয়ার সমান 13 লক্ষ দুনিয়া এই সূর্যের ভিতরে দিয়ে দেওয়া যাবে, সূর্যটা এত বড়। এরপর আল্লাহ তাআলার এমন নক্ষত্র আছে, এমন গ্রহ আছে যেটা সূর্যের চাইতে আরো কয়েক লক্ষ গুণ বড়। এরকম কয়েক লক্ষ গুণ সূর্য ওই তারকা বা ওই গ্রহের মধ্যে দিয়ে দেওয়া যাবে। এত বড় বড় গ্রহ নক্ষত্র আল্লাহ তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। এরকম কয়েক হাজার গ্রহ নক্ষত্র নিয়ে কি হয়? একটা গ্যালাক্সি সৃষ্টি হয়। এরকম আরো কয়েক হাজার গ্যালাক্সি নিয়ে একটা মহা গ্যালাক্সি সৃষ্টি হয়। আর এই মহা গ্যালাক্সির এগুলার সব কিছুর উপরে হচ্ছে প্রথম আসমান। সব কিছুর উপরে কোন আসমান? প্রথম আসমান। তাহলে চিন্তা করেন, প্রথম আসমানের নিচে আল্লাহ তাআলার রাজত্ব কত বিশাল। মাত্র এক আসমানের কথা বললাম, তদ্রূপভাবে 7 আসমানের মধ্যে এরকম আরো বড়, প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমানের যে রাজত্ব সেটা আরো বিশাল। এটা বলে বোঝানো সম্ভব না। তাহলে সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সর্বশেষ যে ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন তাকে 10 দুনিয়ার সমান জান্নাত কেন, তাকে যদি 100 দুনিয়ার সমান, বরং 1000 দুনিয়ার সমান যদি জান্নাত দেন, তাহলে আল্লাহ তাআলার কাছে জায়গার কখন কি হবে না? কমতি হবে না। আল্লাহ তাআলার কাছে যে কত বড় জায়গা আছে, আল্লাহ তাআলার যে জান্নাত সৃষ্টি করেছেন এটা যে কত বড়, এটা দুনিয়ার কোন মানুষ জানে না, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। তো সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় যাচ্ছেন? ঊর্ধ্বগমন করতেছেন, আকাশে যাচ্ছেন। এই যে স্বয়ংক্রিয় যে সিঁড়ি আল্লাহ তাআলা স্থাপন করেছেন, খুব অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বাইতুল মুকাদ্দাস থেকে কি করেছেন? প্রথম আসমানে নিয়ে গিয়েছেন। অথচ সেটা কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। খুব অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। তো আল্লাহ রাসূলের সাথে হযরত জিবরাইল আমিন, প্রথম আসমানের মধ্যে কিন্তু গেট আছে। প্রথম আসমানে কি আছে? গেট আছে। সকল আসমানের মধ্যে কি আছে? গেট আছে। এবং গেটের একজন কি আছে? গেট কিপার, একজন দারোয়ান আছে, রক্ষক আছে। প্রথম আসমানে যাওয়ার পর জিবরাইল আমিন কড়া নাড়লেন, নক করলেন, ভিতর থেকে বলা হলো কে? জিবরাইল আমিন বললেন আমি জিবরাইল। বলা হলো আপনার সাথে কে? বললেন রহমাতুল্লিল আলামিন, বিশ্বজগতের বিশ্ব মানবের জন্য কি রহমত হিসাবে যিনি আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন সেই নবী। তাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? তাকে কি আহ্বান করা হয়েছে? হ্যাঁ, তাকে আল্লাহ তাআলা কি করেছেন? আহ্বান করেছেন। তখন এই প্রথম আসমানের যেই গেট কিপার, যে দারোয়ান, তিনি কি করলেন? আসমানের দরজা খুলে দিলেন। আসমানে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। প্রবেশ করে সেখানে দেখা হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে দেখে কি করলেন? স্বাগতম জানালেন এবং বিভিন্ন নসিহত করলেন। ওই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান দিকে কিছু মানুষের আকৃতি আছে, বাম দিকে কিছু মানুষের আকৃতি আছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকের মানুষের আকৃতিগুলোর দিকে তাকান তখন তিনি খুব খুশি হন। আবার যখন বাম দিকে তাকান এই মানুষের আকৃতিগুলো দেখে তিনি কষ্ট পান, তিনি কান্নাকাটি করেন। তখন আল্লাহ রাসূল জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন যে কি বিবাদ, আমার আদি পিতা আদম তিনি কেন ডান দিকের এই মানুষগুলোকে দেখে তিনি খুশি হচ্ছেন, আবার বাম দিকে দেখে তিনি কি করতেছেন? কান্না করতেছেন, দুঃখ পাচ্ছেন। তখন জিবরাইল আমিন বললেন যে আপনার আদি পিতা আদম এই ডান দিকের যেই সন্তানগুলা, এই মানুষের আকৃতিগুলো আছে, এরা হচ্ছে এই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সমস্ত সন্তান যারা কি করেছে? দুনিয়াতে ভালো কাজ করে জান্নাত কামাই করেছে, তারা সুখে শান্তিতে আছে। তাই তার সন্তানের সুখ সমৃদ্ধি দেখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হন?
খুশি হন। আর বাম দিকে হযরত আদমের ওই সমস্ত সন্তান যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার অবাধ্যতা করেছে, অবাধ্যতা করে জাহান্নাম কামাই করেছে, যাদেরকে দেখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট পান। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপরে প্রথম আসমান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এরপরে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হলো, সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। এরপর তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হয়েছে। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ রাসূলের সাক্ষাৎ হয়েছে। এরপর চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানে নিয়ে যাওয়া হয়েছে। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। এরপর পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়া হয়েছে। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। এরপরে ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমানে নিয়ে যাওয়া হয়েছে। সপ্তম আসমানে দেখা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুর, আমাদের এই মসজিদের নাম বাইতুল মামুর, মাশাআল্লাহ। বাইতুল মামুর যে মসজিদ আছে, ওই মসজিদের সাথে হেলান দিয়ে বসে আছেন। এই বাইতুল মামুর হচ্ছে আমাদের যে কাবা শরীফ আছে, কাবা শরীফের বরাবর একদম সপ্তম আসমানের উপর অবস্থিত। ওটা হচ্ছে ফেরেশতাদের কেবলা। আমাদের কেবলা হচ্ছে কি কাবা শরীফ, আর ফেরেশতাদের কেবলা বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতাটাকে তাওয়াফ করে, বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন কয় হাজার? 70,000। এটা তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এর চাইতে ইন্টারেস্টিং বিষয়, কোনো ফেরেশতার জীবনে একবার ওই বাইতুল মামুরকে তাওয়াফ করলে আর কখনো সে তাওয়াফ করার সুযোগ পায় না। তাহলে বুঝেন আল্লাহ তাআলা কত হাজার কোটি কোটি ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন, কত হাজার কোটি কোটি ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন। এটা একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। সম্মানিত হাজিরিন, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু দূরে গেলেন। সেখানে সিদরাতুল মুনতাহা, সর্বশেষ। সিদরা মানে বড়ই গাছ, সিদরা মানে কি? বড়ই গাছ। মুনতাহা মানে শেষ, সর্বশেষ বড়ই গাছ। সেখানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করলেন। আর ওই জায়গায় যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আমিনকে তার যে মূল সুরত, মূল আকৃতি, ওই মূল আকৃতিতে কি করেছেন? দেখেছেন। এটা হচ্ছে দ্বিতীয়বার। একবার দুনিয়াতে থাকা অবস্থায় দেখেছেন, আর এটা হচ্ছে আরেকবার। এই ব্যাপারে আল্লাহ তাআলা কি করেছেন? পবিত্র কালাম মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ রসুল তাকে, অর্থাৎ হযরত জিব্রাইল আমিনকে তার মূল আকৃতিতে আরেকবার দেখেছেন। কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে। যে সিদরাতুল মুনতাহার কাছে ইনদাহা জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া আছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আরও উপরে গেলেন, সপ্তম আসমানের আরও অনেক উপরে, কি আল্লাহ তাআলার আরশ। এরপরে কি হয়েছে আগামী জুমায় ইনশাল্লাহ বলবো। সম্মানিত হাজরিন, এই যে দুনিয়া, আমরা মনে করি এত বড় দুনিয়া, দুনিয়াটা এত বড়, কিন্তু এই দুনিয়াটা আল্লাহ তাআলার যেই রাজত্ব, বিশাল রাজত্বের কাছে একটা জাররা পরিমাণ, যেই জাররা আছে চোখে, সাধারণত চোখে দেখা যায় না। সূর্যের আলো ঘরের মধ্যে পড়লে দেখবেন জানালার ফাঁক দিয়ে যখন আলোটা পড়ে তখন কিছু কিছু বালুকণার মতো মনে হয়। আল্লাহ তাআলার বিশাল রাজত্বের কাছে এই দুনিয়াটা কি ওই জাররা পরিমাণ বা তার চাইতেও কি কিছু না। আর এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়াকে পাওয়ার জন্য আমাদের সব কর্মপরিকল্পনা। মানুষ যখন মায়ের পেটে থাকে তার কাছে মনে হয় আমি তো বিশাল জায়গার মধ্যে আছি, আমি কি আছি? বিশাল জায়গার মধ্যে আছি, এর চাইতে বড় জায়গা আর মনে হয় না। কিন্তু বাচ্চা যখন দুনিয়াতে আগমন করে তখন মনে করে হায়, আমি যেখানে ছিলাম সেটা তো একেবারে কি ছোট, এটাই না সবচেয়ে বড় দুনিয়া। কিন্তু আল্লাহ তাআলা যখন আমাদের হায়াতকে শেষ করে দিবেন, আমাদের মৃত্যু চলে আসবে, যখন আমরা ঊর্ধ্বগমন করব, তখন আল্লাহ তাআলার যে রাজত্ব কত বিশাল সেটা আমরা কি তখন দেখতে পারবো। তখন আমাদের কাছে মনে হবে আরে দুনিয়ার জন্য এত কিছু করলাম, এই দুনিয়া তো কিছুই না আল্লাহ তাআলার এই বিশাল রাজত্বের কাছে। এই দুনিয়া তো মায়ের পেটের চাইতেও আর কি ক্ষুদ্র। এই জন্য সম্মানিত হাজিরিন, এই দুনিয়াই আমাদের একমাত্র মাকসাদ না, আমাদের একমাত্র মাকসাদ হচ্ছে আখিরাত। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেই জন্য সৃষ্টি করেছেন আমরা যেন সেই কাজ করে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, 4 রাকাত ক্বাবলাল জুমা আদায় করে নেন।